হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঝটপট রান্নাঘর। আজকে আমি রান্না করব চিচিঙ্গা ভাজি। এই জন্য আমি এখানে দুইটা বড় সাইজের চিচিঙ্গা কেটে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার আমি চিচিঙ্গাগুলোর উপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপরে আমি একটু নেড়ে নিচ্ছি। এটাকে আমি একটু ভাপিয়ে রান্না করব। অনেকে আসলে অনেক স্টাইলে এই চিচিঙ্গা ভাজিটা করে থাকেন, বাট আমার কাছে এই পদ্ধতিতে ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। যত বেশি ঝাল হয় ভাজি কিন্তু তত বেশি ভালো লাগে খেতে। আমি একটু মরিচটা বেশি পছন্দ করি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন যে একটু পানি বের হচ্ছে এই চিচিঙ্গা থেকে। এবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ভাপিয়ে নিলে কিন্তু রান্নাটা সহজ হয়। তো এই তো আমি ভাপিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। সবজি থেকে যতটুকু পানি বের হয়েছে ততটুকু দিয়ে কিন্তু আমি এই ভাজিটা আমি ভাপিয়ে নিয়েছি। তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে না যায়। তো পানিটা টেনে গিয়েছে আর ভাপানো হয়ে গেছে। এবার আমি আবার কড়াই বসিয়ে দিলাম চুলায়। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাই ইউজ করতে পারেন, যে তেলটাই খান সে সেটা দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি ডিম নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। আমি ডিমটা একটু দেখিয়ে দিলাম। ডিমটা এখানে আমি ফেটিয়ে নিব। আমি এখানে দুইটা ডিম নিয়েছি, আপনারা চাইলে একটা ডিমও ইউজ করতে পারেন। ডিম যত দিবেন খেতে বেশি ভালো লাগবে। তো এই ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ। ডিমটাকে আমি ডিম ভাজা যেভাবে ভাজে আমি সেইভাবেই একটু ভেজে নিব। পরে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো, হালকা লবণ। খুব বেশি লবণ দিলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগবে না। তো ডিমটা আমি ভালো করে একটু বড় করে ভেজে নিচ্ছি। আসলে এই ডিমটা দিয়ে ভাজি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এরপর আমি ঢেলে দিলাম চিচিঙ্গাগুলো ডিমের উপরে। চিচিঙ্গা দিয়ে এই ডিম ভাজিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। অনেকে ডিম ছাড়াও ভাজি করেন, বাট আমার কাছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে ভীষণ ভালো লাগবে। বাসায় রান্না করে দেখবেন, সবাই খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করবে। তো যাই হোক, এবারে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমের সাথে চিচিঙ্গাটা। এ পর্যায়ে কিন্তু চুলাটাকে আমি একদম মিডিয়াম হিটে রেখেছি, যেহেতু ডিমটা একদম নরম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে হাই হিটে দিলে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসছে কিন্তু। আর ভাজি কিন্তু একটু ভাজা ভাজা খেতেই ভালো লাগে। তো এই তো হয়ে গেল আমার চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি। এই ডিম ভাজি চিচিঙ্গা দিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে তলা দিয়ে লেগে না যায়, একটু ঝাঁকিয়েও নিলাম। তো এই তো আমি নামিয়ে নিলাম, এখন সার্ভ করলাম। তো অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।